বর্তমানে আবারও নতুন করে করোনার ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে। কোভিড তো সেই 2020 সালে থেকে ছিল প্যান্ডেমিক, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জিং মোকাবেলায় আমরা ভ্যাকসিন সহ উত্তরণ পেয়েছি, কিন্তু তারপর কিন্তু একদম নির্মূল হয়নি। গত বছর বা তার আগের বছর কিছুটা হলেও সংখ্যা আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টটা তো বাংলাদেশে কিন্তু পাওয়া গেছে। তো সবকিছু মিলে আমাদের স্বাস্থ্য বিভাগ সবসময় সচেষ্ট আছে সমস্ত যে কোনো রোগ আসলে তাকে নিয়ে কীভাবে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। তো এটা নিয়ে আমাদের স্বাস্থ্য বার্তা দেওয়া আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মহোদয়ের নির্দেশে, 11 দফা নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে। তো সবকিছু মিলে আমরা প্রতিরোধটা আসলে মেন কথা। এই যে কোভিডটা যে ছড়িয়ে যাতে না পড়ে সেই জন্য কিন্তু স্বাস্থ্যবিধি যে মানাটা সেটা আমরা 20 সালে বলেছি, এখনো বলছি। ভালো মতো 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে করা এবং বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং একটু সামাজিক দূরত্ব মেনটেন করা এবং জনসমাবেশ এড়িয়ে চলা, এটা তো অবশ্যই মেনটেন করতে হবে। সাথে কারো যদি উপসর্গ দেখা দেয়, হালকা জ্বর বা কাশি, আগের মতো উপসর্গ আসলে নাই, মৃত্যুর রেটটা অনেকটাই কম এবং তীব্রতা অনেকটা কম, তারপরে কিন্তু ছড়িয়ে পড়ছে। কিন্তু ছড়িয়ে পড়লে যখন আক্রান্তের সংখ্যা বাড়বে, মৃত্যু ঝুঁকিটা অবশ্যই বেশি হবে। এই কারণে অবশ্যই আমাকে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে, যার জন্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। এই যে নতুন যে ভ্যারিয়েন্টটা, এটা কি কি উপসর্গগুলো দেখা আসলে আগের মতো তীব্রতা কিন্তু নেই। আগে শুরুর দিকে যেমন ছিল 20 সালে প্রচন্ড শ্বাসকষ্ট হতো এবং জ্বর থাকতো এবং বেশিরভাগই সমস্যা দেখা যেত লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে, মানে লোয়ার শ্বাসতন্ত্র যেটা, সেখানে বেশি ইনফেকশনটা দেখা যেত। কিন্তু এখন যে ভ্যারিয়েন্টটা ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টটা, সেটা দেখা যাচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, মানে হালকা কাশি, সর্দি, জ্বর থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যারা বয়স্ক অথবা বাচ্চারা, তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা থেকেই যায় যে কোনো রোগে আক্রান্ত হলে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না এবং কোনো ধরনের যে কোনো উপসর্গ দেখা দিলে সেটাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ সেটা কোভিড নাকি ডেঙ্গু নাকি অন্য কোনো সিজনাল ফ্লু, সেটা তো সাধারণ রোগী বুঝবে না, যার জন্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য চিকিৎসকের কাছে আসতে হবে। অবশ্যই এই জন্য বললাম যে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে যে তার কি শারীরিক ব্যথা হচ্ছে কিনা নর্মাল জীবনযাত্রা থেকে। হয়তো হালকা মাথা ব্যথা করছে অথবা লুজ মোশন হচ্ছে অথবা পেটে ব্যথা করছে, সেটা তো ভাবছি এটা তো নর্মাল, এমনি করতে পারে, কিন্তু সেটাকে নর্মালভাবে না নিয়ে, যেহেতু এখন ডেঙ্গু আছে, কোভিডও আছে, সিজনাল ফ্লু আছে, এই জন্য তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি একটু শারীরিক সমস্যা ব্যথা ঘটলে আমি চিকিৎসকের শরণাপন্ন হবো, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধটা খাবো। আদারওয়াইজ এমনি নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া, অন্য ওষুধ খাওয়া একদমই ঠিক হবে না। চিকিৎসকের কথা মতো ওষুধটা খেতে হবে এবং চিকিৎসকই নির্ধারণ করে দিবে তাকে এখন বাসা থাকতে হবে না হাসপাতালে ভর্তি হতে হবে। এটা অবশ্যই প্রথম ডে 1 থেকে, যখন এটা সমস্যা দেখা দিবে তখন থেকে শুরু করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ম্যাডাম, আমরা তো আগে জানি বা আগে যখন 2020 জন করোনাটা হয়েছিল, আমরা 4টা ডোজ গ্রহণ করেছিলাম। এখন বর্তমানে যে করোনা ভ্যারিয়েন্টটা ছড়াচ্ছে, এই জন্য কি কোনো টিকা বা কোনো কিছু করার দরকার আছে কি? অলরেডি তো বুস্টার ডোজ পর্যন্ত 4টা ডোজ পর্যন্ত কিন্তু অনেকেই দেওয়া আছে। যদি বলি যে বাংলাদেশে বেশিরভাগ মানুষের দেওয়া আছে, তবু কিছু কিছু মানুষ 3rd ডোজটা না পরে 4th ডোজটা নেয়নি, কারণ তখন সংক্রমণটা অনেকটা কমে আসছিল। সেই জন্য 3rd ডোজটা নিয়ে 4th ডোজটা নেয়নি। অনেক আছে কিছু সংক্রমণ আছে এখনো 1ম ডোজটা নেয়নি, তাদের ক্ষেত্রে বলবো যে এখনো কিন্তু ভ্যাকসিনটা আছে। যারা যারা ভ্যাকসিনটা নেন নেই তারা অবশ্যই নেবেন, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এবং অবশ্যই ভ্যাকসিন নেওয়ার পরও সতর্ক থাকতে হবে, কারণ যারা হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম, বয়স্ক পেশেন্ট বা গর্ভবতী নারী অথবা শিশুরা, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই স্বাস্থ্য বার্তার মধ্যে থাকবে যেটা বললাম যে যখন বাইরে বের হচ্ছে অবশ্যই মাস্কটা পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনটেন করার সাথে হাত 20 সেকেন্ড ভালো মতো সাবধানে ধুতে করা এবং যিনি পজিটিভ হবেন তাকে অবশ্যই আইসোলেশনে রাখা এবং তারপরে যারা যিনি থাকবেন তাকে অবশ্যই মেনটেন করতে হবে, কারণ তার কাছ থেকে এটা হাঁচিকাশির মাধ্যমে ছড়ায়, একজনের কাছ থেকে কিন্তু অনেকজন ছড়িয়ে পড়তে পারে। এই জন্য যখন সে পজিটিভ তাকে অবশ্যই আইসোলেশনে রেখে তার কাছ থেকে যেন কেউ না ছড়ায় সেই চেষ্টা করতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।